আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমরা দিদিভাই দুর্গাপুরে যে কোয়ার্টারটিতে থাকো সেটা কি ভাড়াতে থাকো নাকি সেলের কোয়ার্টারই যদি হয় সেটা কি ব্যাপার, সরকারি নাকি, তো কেমন ভেতর থেকে দেখতে, তো সেগুলো তোমাদের সাথে একটু চলো শেয়ার করি। আসো, এখান থেকে শুরু হয়েছে আমাদের এই কোয়ার্টারটা। এদিকে একটা রাস্তা আছে আর এই যে গেটটা দেখছেন, ওইদিকে যে পাঁচিলটা দেওয়া আছে এই পাঁচিল পর্যন্ত কিন্তু আমাদের। আর এইদিকে যে পাঁচিলটা দেওয়া দেখছেন, গাছগুলো রয়েছে, এই পর্যন্ত কিন্তু আমাদের। আর পাশেরটা পাশের কোয়ার্টারের। তো এটা আমাদের এখন সিঙ্গেল কোয়ার্টার, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1, 2, 3, 4 এইভাবে সেলের কোয়ার্টার ভাগ করা আছে। আর হচ্ছে আমাদের এটা বর্তমানে সিঙ্গেল কোয়ার্টার। আর কিছুদিন পর আমরা ক্যাটাগরি 4 পাবো। এখন আমরা আছি ক্যাটাগরি 2-তে। তো ক্যাটাগরি 2-তে এই যে সমস্ত কোয়ার্টারের সামনের জায়গাটা একটু দেখায় তোমাদেরকে। এখানে দুটো গাছ আছে, সরকারি গাছ, বেল গাছ আর একটা বড় নিম গাছ। এই যে পুরো জায়গাটাই কিন্তু আমাদের। এদিকে একটা গেট করা আছে। এই যে আমাদের উঠান। এই দিকের বেড়া পর্যন্ত আমাদের। এখানে কিছু বেশিরভাগ গাছগুলোই কিন্তু আমাদের আগে যারা ছিল কোয়ার্টারটায় তাদের। আর কিছু কিছু গাছ আমাদের লাগানো হয়েছে। আর সরকারি যে গাছ দুটো দেখলেন, এই যে নিম গাছ আর বেল গাছ, এটা কিন্তু কাটতে গেলে পারমিশন লাগবে, মানে সরকারি গাছ তো ডালপালা কাটতে গেলেও পারমিশন লাগে। তো আমাদের সেইভাবে কোনো দিন কাটা হয়নি। একবার ভেঙে পড়ে গেছিলো ঝড়ের সময়, ডাল ভেঙে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু কাটা যায় না। তারপরে এই যে আমাদের দুটো রুম ক্যাটাগরি 2-তে, এই একটা ছোট রুম। রুমগুলো কিন্তু একেবারে খারাপ না, ভালোই বড় আছে। দেখুন এখানে কয়েকটা তাক করা আছে, জিনিসপত্র রাখা যায় খুব সুন্দরভাবে। আর এই যে এটা একটা রুম গেল, আর এটা আর একটা রুম। এই যে এখানেও কিন্তু তাক করা আছে। এই যে আর উপরে একটা বাংকার আছে। এই জায়গাটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন ওই মাথায় গিয়ে শেষ, মানে প্রচুর বড় জায়গাটা। তো অনেক জিনিসপত্র রাখা যায়। আর এই যে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, সবে বাড়ি আসলো তো। আর এই যে এই জায়গাটা বেশ অনেকটা বড় জায়গা। রেলের কোয়ার্টারে কি হয়, কোয়ার্টারে কোনো রকম কাজ কিন্তু এক্সটেনশন করা যায় না, কিন্তু সেলের কোয়ার্টারে এক্সটেনশন করা যায়। যেরকম আমি বলি, এই যে দেওয়ালটা দেখছেন, এইটুখানি জায়গা কিন্তু সম্পূর্ণটা এক্সটেনশন করে বাড়ানো, মানে এটা গলি ছিল, এই দেওয়াল থেকে ওই পর্যন্ত গলি ছিল, এই দিকটা ছিল, এই দিকটা ছিল না। তো আমাদের আগে যারা ছিলেন তারা এই দিকটা এক্সটেনশন করে বাড়িয়েছে। এই যে টিন দেওয়া জায়গাটা, এটা সম্পূর্ণ কিন্তু বাড়ানো জায়গা। তারপরে যে আসি রান্নাঘরে, এখানে রান্নাঘরটা দেখায় একটু। তো এই যে আমাদের রান্নাঘর। এই টাইলস লাগানো কাজগুলো কিন্তু পরে হয়েছে, মানে আমার এখানে শিফট হওয়ার প্রায় 2-4 মাস পরে হয়েছে। তো তার আগে কিন্তু এমনিই ছিল। আর এই যে এখানেও অনেকগুলো তাক আছে যাতে জিনিসগুলো সুন্দরভাবে রাখা যায়। এই যে এই টাইলসগুলো কিন্তু পরে লাগানো হয়েছে। আর এখানেও বেশ সুন্দর বড় করে 2-3টে তাক আছে, তো যার জন্য এখানে কিন্তু জিনিস রাখার কোনো অসুবিধা হয় না। তো এই যে আমার ছোটোখাটো রান্নাঘর। আর এখানে কিন্তু আসার আগে এই জায়গাটা নাকি এসে চিমনি ছিল, আর এখানে উনানের ব্যবস্থা ছিল। তো সেগুলো কিন্তু চিমনিটা ভেঙে দেওয়া বা এখানে যে উনানগুলো থাকে সেগুলো কিন্তু এখন আর নেই, কারণ সব কোয়ার্টারে গ্যাসের ব্যবস্থা হয়ে গেছে। তো ওই যে চিমনিটা এখন আর নেই। তো যাই হোক, এই যে আমাদের রান্নাঘরটা ছিল। পরে এই যে এটাতে স্নান করা হয়। এই টাইলসগুলো কিন্তু পরে লাগানো হয়েছে, মানে ওই আমার এখানে আসার
2-4 মাসের মধ্যেই দেখলাম লাগিয়ে দিয়েছিল সব কোয়ার্টারেই। তো এটা ল্যাট্রিন। আর এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের পিছন দিকটা। এটা কিন্তু প্রচুর বড়, জায়গাটা অনেকটা বড় দেখুন। এই যে জলগুলো আসছে বা পাইপ লাইনের কোনো জল, এখানে কিন্তু সমস্ত ড্রেনের ব্যবস্থা, কারণ এখানে বাথরুমের বা ল্যাট্রিনের কোনো ট্যাঙ্ক কিন্তু করা নেই। সম্পূর্ণ যে ড্রেনে গিয়ে মাটির তলা দিয়ে যে ড্রেন ব্যবস্থা সেটাই কিন্তু। আর এই যে পুরো পাঁচিল দেওয়া আছে। পাঁচিলটা কিন্তু অনেক উঁচুতে দেখুন, আমাদের প্রায় ছাদের সমান। মানে পাশাপাশি কোয়ার্টার তো তার জন্য যদি পাশের মানুষদের থাকতে অসুবিধা হবে, তো তার জন্য এতটা উঁচু করে দিয়েছে যাতে পাশের বাড়ির কোনো মানুষজন আসলে দেখা বলো যাই হোক সেগুলো অসুবিধা না হয় মানুষের। আর এই যে চৌবাচ্চাটা এটা কিন্তু ছিল, আর এই ট্যাঙ্কটাও তাই। এই জলের ব্যবস্থাটা হচ্ছে দুর্গাপুরের যে দামোদর নদী, সেই নদীর জলেই কিন্তু এখানে আসে। তো প্রথমে এই ট্যাঙ্কে থেকে এই ট্যাঙ্কিতে আসে নদীর জল ডাইরেক্ট, তারপর ওখান থেকে ওপরে যে ট্যাঙ্কিটা আছে ওই ট্যাঙ্কিতে তুলে নেওয়া হয়। তো এই যে এই দিকটা ছিল, আর এই দিকটা দেখুন অনেকটা জায়গা কিন্তু পিছনে। এই যে এই পাশের জানলাটা হচ্ছে আমাদের বড় ঘরের জানলা যেটা দেখালাম। আর হচ্ছে এই যে দুটো গাছ আছে, একটা আম গাছ আর লেবু গাছ, এটা কিন্তু ওই কোয়ার্টারেরই গাছ। তো ডালগুলো এইদিকে চলে এসছে, তো লেবু আর আম যেগুলো এইদিকে হয় সেগুলো আমাদেরই ভাগে পড়ে, আর ওই দিকটা ওদের। তো এই যে ওভারঅল আমাদের, তো এটা কিন্তু সম্পূর্ণটাই সরকারি কোয়ার্টার, কোনো রকম পে আমাদের করতে হয় না। তো কোয়ার্টারটা কেমন লাগছে অবশ্যই বলবেন। টাটা।